এই যে দেখেন সাফেদ চুলার মধ্যে পড়ে গেছে, কি অবস্থা। এই যে আমাদের সৌদি আরবের বিবি চলে এসেছে, হাজি সাহেব, সৌদি আরবের শেখের বউ ভবিষ্যতে হবে। এই যে বক্সের মধ্যে পানি ভরে ফ্রোজেন করা হবে, একদম ডিপ করে বরফ বানিয়ে তারপর নিয়ে যাবে। এই মাছগুলো নিলে সুবিধা হয় কি, মাছগুলো নষ্ট হয় না। হ্যাঁ, এই যে একদম নদীর টাটকা ফ্রেশ ইলিশ মাছ, রূপালী মাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল 8:30, বাইরে এখনো কুয়াশা আছে, রোদ এখনো উঠে নাই। এই যে সাবার ডালিয়া ফুল গাছে একটা ফুল মজে গেছে, আর একটা মজবে মজবে ভাব, আর এই যে একটা এখনো সতেজ আছে, একদম ফ্রেশ। এই যে বাড়িতে এখন পেঁয়াজ উঠে গেছে, পেঁয়াজ কাটাকাটি শুরু হয়ে গেছে। এই যে সাফিদ, সাফিদ হচ্ছে ঘুরলে সুন্দর ঘুরতেছে। সাফিদ, সামিহা কি খায়? চাকু চাকু। এই যে দেখেন সাফিদ চুলার মধ্যে পড়ে গেছে, কি অবস্থা। এই যে সাফিদ বাচ্চারা চুলার মধ্যে পড়ে গিয়েছিল, আর পড়ে গিয়ে কিছুটা ভয়ও পেয়েছে। এখন আম্মুর কোলে উঠে কান্না করতেছিল, আর আম্মু সাফিদকে একটু আদর করে দিচ্ছিল। এই যে এখানে অনেক মাছ আনা হয়েছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বড় একটা পাঙ্গাস, এখানে আছে ঝাটকা মাছ, ইলিশের ছোট সাইজ আর কি, আর এখানে আছে মনে হয় শিং মাছ। এই যে বৃষ্টির আম্মা কাটতেছে, এগুলো বৃষ্টি নিয়ে যাবে। বৃষ্টি আমাদেরকে ছেড়ে আবারও দেশের বাইরে চলে যাবে। বৃষ্টি, তুমি আবার চলে যাবা, আমাদের তো খুবই খারাপ লাগতেছে। কিছু করার নাই। বিশাল বড় একটা পাঙ্গাস মাছ, 5 কেজি মনে হয়, 4.5 কেজি না, আবু তো 4.5 কেজি। এই যে একদম নদীর টাটকা ফ্রেশ ইলিশ মাছ, রূপালী মাছ। এদিকে এগুলোকে কেটে নিবা, কেটে আর কি এগুলা শিং মাছ, এগুলো আগের কাটা না, পলিথিনগুলি সরাই। এই যে বাজার থেকে বক্স আনা হয়েছে। চিংড়ি মাছটা দিও, শিং মাছ কি করবা? এই যে সামিহার জন্য সামিহার নানা হাট থেকে চকলেট এনেছে, চকলেট। এই যে আমাদের সৌদি আরবের বিবি চলে এসেছে, হাজি সাহেব, সৌদি আরবের শেখের বউ ভবিষ্যতে হবে। হাই, কেমন আছো আপু? আসো, আসবা না? যাও নানুর কাছে যাও, নানুর কাছে যাও, নানুর কাছে যাও। নাবিল হাই। এই যে তাজবিরের দেওয়া গিফট বোনের জন্য নিয়ে আসছে। এই যে বৃষ্টি উঠানো বসে চা খাচ্ছে, উঠানটি খাচ্ছে দুধ চা। এই যে এখানে ছোট চিংড়ি মাছ আছে, এগুলো নিয়ে যাবে, এগুলো দিয়ে ভাজি করে খাবে। আর এই যে বৃষ্টির আব্বা বৃষ্টির জন্য মুরগি আনছে, মুরগি কেটে নিয়ে যাবে। এই যে এখানে আছে গরুর মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, ঝাটকা মাছ, এই যে ইলিশ মাছ কাটা হচ্ছে, পাঙ্গাস।
ওখানে আছে শিং মাছ আর ওই যে আছে মুরগি। এই যে এখানে মাছ ফ্রোজেন করে নেওয়া হবে স্পেনে, বক্সের ভিতর সাজিয়ে তারপর পানি দিয়ে ফ্রোজেন করবে। এই যে সব মাছ মাংস বক্সে ভরা হচ্ছে, ফ্রোজেন করে নিয়ে যাবে স্পেন। ফ্রোজেন করা হবে, ফ্রোজেন না আর দিয়ে না এটার মধ্যে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে নাও, এটা বড় এটা বড় এই কত আছে মিষ্টি না কি অনেক তেল লাগবে। আসো আল্লাহ আমার বেটা খাইছে খুঁজে, বেটা সব কিছু করছে, বেটা হচ্ছে কি একটা গুড বয়, একটা গুড বয়। বাংলাদেশ থেকে নিয়ে যাবে এই জন্য। ফ্রিজ কি চালু আছে না? কি হলো শুরুতেই হাত কেটে ফেললি? না পুরো আরো দিবা, আরো দিবা, আটু দেও কেমন লাগে। এই যে বক্সের মধ্যে পানি ভরে ফ্রোজেন করা হবে, একদম ডিপ করে বরফ বানিয়ে তারপর নিয়ে যাবে। এই মাছগুলো নিলে সুবিধা হয় কি, মাছগুলো নষ্ট হয় না। হ্যাঁ পোয়া মাছ না, পোয়া মাছ শুধু একটাই, একটা না দুইটা আছে, বড় একটা ছোট একটা। ভিডিও করবো, ওই ভিডিও করবো, তুই ভিডিও করস কি লিগা? করুক, সমস্যা হ্যাঁ কি, সব করুক। করবো। টাকা লাগবে না তো। পানি পড়তে থাকো না। হ্যাঁ এইভাবে ডিপ করে নিলে মাছগুলো নষ্ট হয় না। 100 কোটি টাকা হাফিজ, 100 কোটি টাকা কে কিনবে বল? এই বাচ্চাটাকে 100 কোটি টাকা। এটা কি আরো দিবেন না পানি? এটার মধ্যে আর দিবেন না পানি? লাগবে তো আরেকটু। এটার মধ্যে দিও না, এটা সেই মারবো। শিং মাছ হয়ে গেছে কম। কি মাছ আনবো? এটি তো ঘরের শিং মাছ আছে, খাইতে বাই করছে, আমি নিয়ে নিতেছি। গরুর মাংসের বক্স এখনো আনা হয়নি। এই বক্সে যেগুলো আর কি ধরছে সেগুলোই ভরছে, আর গরুর মাংসের জন্য বড় একটা বক্স লাগবে, এই জন্য এটা ব্যাগে করে এখন রেখে দিবে, পরে বক্সে ভরে পানি দিয়ে দিবে। শেয়ারি তো না কেন? শেয়ারি তো এগুলি কি আমি আলাদা দিয়ে দিই?